নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো আমি এখন ব্লগটা যে স্টার্ট করলাম, এখন প্রায় 10টা বেজে গেছে, আর 10টা থেকে স্টার্ট করলাম। তো মেয়েটা আজকে সারা রাত কেন জানি ঘুমায় নাই, মানে ঘুমাচ্ছে আর উঠতেছে এরকম করতে করতে অনেকটা মানে ইয়ে করলো, একটু অশান্তির মধ্যে রাখছে আর কি রাত্রিবেলা। তো যাকে ভোরবেলা ওইটা খাওয়াইলাম। খিদেও পাইছে নাকি জানি না, সন্ধ্যার সময় খায় নাই, কিন্তু ওকে খাচ্ছিল না, তবু একটু জোর করে খাওয়াইলাম। তো খাওয়াই দাওয়ায় ওকে নিয়ে এতক্ষণ ধরেছিলাম। তো সকালবেলা ঘর দুয়ার এমনি ঝাড় দেওয়া হয়ে গেছে। ছোটো ছেলে ঘর ঝাড় দিয়েছে, বড় ছেলে উঠান ঝাড় দিয়েছে, কিন্তু হয়নি ঝাড় দেওয়া। আবার নতুন করে এখন আমাকে ঝাড় দিতে লাগবে, শুধু একটু একটু করে ওরা ঝাড় দিয়ে রেখেছে। তো আমি রান্নাঘর লেপে নিয়েছি, রান্নাঘরের যা থাল বাসন ছিল আদা মেজে নিয়েছি, আরও আদা এখন বাইরে হয়েছে, কারণ ওরা খাওয়া দাওয়া করেছে তাই। তো ওগুলো এখন মাজতে লাগে। তো আমার ছেলে একবার ঘর ঝাড় দিয়েছে, তো ছেলে মানুষ ঘর আর কী করে ঝাড় দিবে, তো যাকে যেমন করে দিয়েছে। তো এই যে নোংরাগুলো আবার বাইরে করছি, তো এতগুলো আবর্জনা বাইরে হইতো না, তার কারণ আমার ঘর ঝাড় দেওয়া ঝাড়ু নাই। তো আমি খেরের ঝাড়ু বানিয়েছি, তো ওইটা কী করছি এখানে বারান্দার মধ্যে রেখে দিয়েছি, আর মেয়ে কী করছে খুলে সব এলোমেলো করছে। তো ঘরের থেকে আরও একটু আবর্জনা বাড়ি করছি, তো এগুলো এখন ঝাড় দেবো। তাদেরকে দেখাই, দেখো গরু ঘরের কী হাল হয়েছে। মানে কি সবজির আবর্জনাগুলো যা আছে ছাগলকে খেতে দিয়েছি, এখানে ভাতের মার খেতে দিয়েছি। তো ছাগল তো আর খাইলো না, সব একবারে ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো ওগুলো এখন ঝাড় দেবো। আমার ঝাড় দিয়েছে, আদা ঝাড় দিয়ে রেখে দিয়েছে। এই জায়গাগুলো আবার নতুন করে ঝাড় দিতে লাগে, শুধু উঠানের মাছটাই ঝাড় দিয়েছে, আর এগুলো দেয়নি। মানুষে দেখতেছে লজ্জা দিবে তাই। তো তোমাদের সাথে একটু আলু খেতিটাও শেয়ার করি। তো এই দেখো আলু খেতি সব দিকে সবুজ সবুজ হয়ে উঠছে, খুব সুন্দর লাগতেছে। আর সামনে দিচ্ছে একটু হাওয়া, মানে খুব ভালো লাগতেছে। আরও মিঠা মিঠা রোদ, শীতের বেলা ভালোই লাগতেছে। হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি রোদ, খুব সুন্দর লাগছে। লাগাইছিলাম তুলসীর গাছ, ভাবছিলাম মানে বাঁচবে না, তো দেখি বাইচে গেছে। এখানে একটা লাগাইছি, এখানে একটা লাগাইছি। আমার আগে অনেক তুলসীর গাছ ছিল, তো এদিকে আবার শীতকাল পড়ে গেছে, ফুল গাছ এনে লাগাইতে লাগবে। এখানে পেঁপে গাছগুলো যে লাগাইছি এগুলো বাইচে গেছে। তো এখানে আবার মাটি ভরা রাখছি, ফুল গাছ লাগাবো। তো ফুল গাছ যে লাগাবো এখনও লাগাইতে পারতেছি না, তার কারণ হাতে এখনও সেরকম পয়সা করি নাই, তাই লাগাইতে পারতেছি না। তো লাগাবো দেখি। ফুলটা দেখো, এই ফুলটা যে এত ভালো লাগে, মানে কিছুদিন আগে তো একটু একটু করে ফুটছে, এখন গোটা গাছে ফুটতেছে। তো আমি পূজাও দিচ্ছি প্রতিদিন ছিঁড়ে ছিঁড়ে, খুব সুন্দর লাগে ফুলটা। মানে সাদার মধ্যে ফুলটা যেমন রজনীগন্ধা ফুল ফুটে থাকে নাকি এরকম লাগে, খুব সুন্দর লাগে। শুধু একটু সেন্টটা নাই, সেন্টটা থাকলে না আরও সুন্দর লাগতো। আমি উকি মারতেছে, এই দেখো আমাকে দেখছি আর চিল্লানিও শুরু হয়ে গেছে। ওকে রাইকে এখন আমি কাজ করতে লাগবে, কান্না তো করবে একটু বটে। এখন কাজে লেগে যায়, কাজ তো করতেই লাগবে, কাজ তো আর ফেলে রাখতে পারবো না তাই না। এগুলো তো আমাকে পরিষ্কার করতে লাগবে। আর রান্নাঘর আমার মুছা হয়ে গেছে, এই ঘরটাও মুছতে লাগবে। তো জলটা রেডি করে রেখেছি, শুধু মুছার পালা। তো তার আগে আমি এই জিনিসগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ ঘরের সামনেটা যদি নোংরা হয়ে থাকে দেখতে বিশ্রী লাগে। আর ঘরের সামনেটা সবসময়ের জন্য পরিষ্কার করে রাখতে লাগে, কারণ লক্ষ্মীমা ঘরে প্রবেশ করে। তাই রান্নাঘরের দরজা আর সদর দরজা আর বড় ঘরের দরজা, এই দরজাগুলো সবসময়ের জন্য পরিষ্কার করে রাখতে লাগে। আবার নতুন করে উঠানটা ঝাড় দিতে লাগবে, তার আগে আমি এগুলো পরে দিব। আমি আগে ঘর দরজাগুলো আগে লিখে নিই। চলো, যেন জল মানে 1 ঘন্টা হয়ে গেছে নিয়ে রাখছি, তো এখন ঘরটা লেপে নিই। কান্না করতেছে। রয়েছে, সেগুলো বিক্রি করতে লাগবে, বইনে দিতে লাগবে। একটু আরও পরে পরিষ্কার করবো। এটা পরিষ্কার করতে গেলে অনেক টাইমের দরকার। তো এদিকেও অনেক জায়গায় নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে গেলে অনেক সময়ের দরকার। তো একটা সময় করে তারপর আমি এগুলো কাজ করতে লাগবে। চলো, সব জায়গায় ঝাঁট দিয়েছে, এই জায়গায় আর গেটটা শুধু ঝাঁট দেওয়া হবে। দেখো ছোটো ছোটো হাঁসের বাচ্চা, মুরগি ফুটাইছে, হাঁসের বাচ্চা দেখো কত সুন্দর লাগতেছে না দেখতে হাঁসের বাচ্চাগুলোকে। আমাদের নারীদের মানে এই কাজগুলো মানে বেশি। মাঝে মাঝে ভাবি নারী না হয়ে যদি পুরুষ হইতাম কত ভালো হতো, দেশ বিদেশ ভ্রমণ করতে পারতাম। নারী হয়ে তো ঘরেই থাকতে না। এগুলো এখন ধুয়ে দেবো। এই যে সকাল 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 না, প্রায় 11:30 মানে বাজে গেছে না, 11টা বাজে গেছে। এখন আমি চা বানাইলাম, চায়ের সাথে 3টা বিস্কিট, আরও মুড়ি আসতেছে দোকান থেকে।
তারপরে মুড়ি দিয়ে খাবো। তো কোনোদিনও বন্ধুরা আমি সকাল সকাল চা খাইতে পারি না, আমার ওই বেলায় হয়। যতই সকাল সকাল খাইতে চাই না কেন বেলা হবে হবে। ওই যে হাজির হয়ে গেলেন সাইকেল নিয়ে। বিস্কিটটা দে। এই যে চানা নিয়ে আসছে, মুড়ি নিয়ে আসছে, আর মেয়ের জন্য এই যে সব কিছু নিয়ে হাজির। এখন মাখবো আমি মুড়ি মাখা খাবো। তো ছেলে বাহানা করতেছে, ও বলে পেঁয়াজ দিয়ে, চানা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তেল দিয়ে সব কিছু দিয়ে মুড়ি মাখা খাবে। তো আবার আলু খেতে জল দিতে যাবে, তো দিয়েই দিই ওকে একটু মাখা করে। বসে গিয়েছি আর ফেনা টেনা ফেলাই নেই, মেয়ে উঠে গেছে, কান্না করতেছিল। আর ডাল পুরো গলে গেছে, এখনও ওই হলুদ দিনাই লবণ দিনাই দেখি ডালগুলো এখনও গলে গেছে। তো ওগুলোর মধ্যে হলুদ আর লবণ দিব। তো ফেনাগুলো তার আগে ফেলে নিই। তো একটু লেট হলো, আমার কাকা শ্বশুরের মেয়ে আসছিলো, ওর সাথে একটু কথা বললাম, তাই একটু লেট হয়ে গেল। এখন হলুদ লবণ দিয়ে দেবো। এই যে দিচ্ছি হলুদ। তো এই হলুদগুলো না অতটা ভালো না, এই হলুদগুলোর মধ্যে না চালের গুঁড়ি মিশানো আছে, তাই কালারটা একটু কীরকম হয়ে যায়। হলুদের কালার এত সুন্দর হয়, সবজিতে হলুদ দিলে এত সুন্দর কালারিং হয়, কিন্তু এগুলোতে কোনো কালারিং নেই। মানে যতই দাও না কেন কালারটা একটু কেমন জানি কী বলবো, মানে কীরকম কালার একটা হয়ে যায়। তো যাকে এখন নিয়ে আসছে, এগুলো এখন তো ফেলে দিতে পারবো না, তাই না। এখানে কালকে নিয়ে আসছিলো বিমস, খুব কচি কচি বিমসগুলো নিয়ে আসছিলো। তো ছেলে বলতেছে ওগুলো আজকে ভাজি খাবে। তো ওইখানে তো ডাল চাপাই দিয়েছি, ডাল ওইখানে সিদ্ধ হয়েও আসছে, ডাল সোমবার দিতে লাগবে। আর এদিকে এই যে বিমসের ভাজি করবো, আর তোমার ভাত বানাবো। আর তেমন ঘরে সবজিও নাই যে আর একটা সবজি বানাবো। তো ওরা ওই যে আলু খেতে জল দিতে যাবে, 3 বিঘা মাটির মধ্যে আজকে 1 বিঘাতে দিবে, আর তোমার 2 বিঘাতে সোমবার দিন দিবে। তো ছেলে এখন এগুলো নিয়ে যাবে একবারে, ও ভাত তরকারি সব একসাথে নিয়ে যাবে, কারণ জল দিতে গেলে তো একটু লেট হবে। আবার ওকে কে আনবে দিয়ে আসবে, আর ছোটোটা একটু আমাদের না কম কথা শুনে, ও মানে মাঠের কাছে যাইতেই চায় না, পড়ালেখাও ভালোভাবে করতে যাবে না, এদিকে মাঠের কাজেও যাইতে যাবে না। আর দেখো যে কোনো একটা জীবন তো বাইচে নিতে লাগবে, ওদেরকে বলি পড়ালেখার জীবনটাই বাইচে নেই। কেন পড়ালেখা যদি করতে চাস তাহলে হয়তো জীবনে কিছু একটা করে খাইতে পারবি, আর পড়ালেখা যদি না করিস তাহলে তো এই যে চাষবাস করেই খাইতে লাগবে। ছেলেগুলোকে বোঝানোর চেষ্টা করে, ছেলেগুলো বুঝেই না। বড়টা তো আছে একটু মোটামুটি, আর ছোটোটা মানে ও কীরকম, ও পড়লে ভালো, মানে এমনি যদি ভালোভাবে মন দিয়ে পড়ালেখা করে, বা ভালোভাবে যদি একটু মনে করো একটু পড়তে টড়তে বসে, তাহলে কিন্তু আবার বড়টার থেকেও ও ভালো। কিন্তু ও চঞ্চল, ও পড়তে যাবে না, প্রাইভেটে যাইতে যাবে না, স্কুলে যাইতে যাবে না, আজকে ওর পেটে ব্যথা, কালকে ওর মাথা ব্যথা, মানে যখনই ও স্কুল আর প্রাইভেট যাওয়ার টাইম হবে তখন এগুলো অজুহাত দেখাবে, আমার পেট ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে। আর যদি সেদিনকে যদি আর প্রাইভেটে, যেদিনকে প্রাইভেট থাকবে 6:30টায়, সেদিনকে যদি ভুল করে একটু মানে ভাত সবজি কম হয়েছে, তখন ওই অজুহাতটা দিবে, ও আজকে ভাত সবজি নিয়ে আমি যাবো না, এইরকম। কিন্তু বড়টা আবার স্কুল প্রাইভেটের জন্য এরকম মিস করে না। তো যাকে এখন এগুলো কুইটে নিয়ে এগুলো ভাজি করবো, ভাজি করে আবার ওকে তাড়াতাড়ি করে এগুলো প্যাক করে আবার দিতে লাগবে, ও মাঠে নিয়ে যাবে। কী করবো এখন, মনে করো অভাবে সংসার করতে তো লাগবে, তাই না। ওর বাবু তো মনে করো ওর কাজে চলে গেছে ব্যবসায়, ও যদি বাড়িতে থাকে তাহলে তো আর বাইরেরটা হবে না, আর বাইরেটা যদি করে তাহলে তো বাড়িতে কেউ না কেউ সামলাইতে লাগবে। তো ছেলেগুলো এখন মনে করো একটু করতেছে আর কি, হাজিরা আছে একজন, হাজিরা বলতে কি বাইরের কেউ না, আমাদের দাদাই ও হাজিরাই দিচ্ছে আমাদের। তো ওর সাথে সাথে আর কি ও যাবে, তো দুজনে একসাথে করে নিবি। চলো আমি এগুলো কুইটে নিয়ে ভাজি চলো। এদিকে বিমসিগুলো কুইটে রাখলাম, তখন এদিকে আর একটু ডালটা সিদ্ধ হয়ে যায়, আর এদিকে আসছি বড়ের জামা কাপড় আর মেয়ের জামা কাপড় ধোয়ার জন্য। রোদ চলে যাচ্ছে, তাড়াতাড়ি আগে ধুয়ে দিই। মানে মেয়েটা আজকে উঠোনে সকালবেলা মাটির মধ্যে হাঁটছিল, ও নামে গেছে, আরও হয়তো পারতেছিলাম না, তো আমিও একটু মাটির মধ্যে নামাই দিলাম। তো সব কাদাগুলো ওর একবারে জামা কাপড়ে উঠে গেছে, কি নোংরা বাড়িতে, আর মাটি তো আর কম ধুলা না। তো যাকে এগুলো এখন ধুয়ে দিই, রোদও চলে যাচ্ছে, আর রোদে যদি ধুয়ে না দিই তাহলে এগুলো শুকাবে না। আর এই হাইনিকটা, কালো হাইনিকটা, এটা যদি ভিতরে একটু পরে দিই তাহলে মেয়েটা একটু সেফ থাকে, মানে ঠান্ডাটা একটু কম লাগে। আর বরেরও একটাই প্যান্ট, ও মানে এইটা পরেই আর কি বাজার যায়, আর যেটা পরে ও ব্যবসা যায় ওইটা পরে আর বাজার যায় না। আর মনে করে বাজারে যাওয়ার জন্য একটাই প্যান্ট, তো এটা যদি ধুয়ে এখন যদি শুকাইতে না দিই তাহলে বাজারে যেতে পারবে না। জামা কাপড়ও সেরকম নেই, নিতে বলে নেয়ও না। ধুয়ে দিয়ে তাড়াতাড়ি মেলে দিই, তাহলে শুকিয়ে যাবে। চাটা যে খাইলাম এগুলো এখনো পরিষ্কার করে নিই, তার কারণ খুব দৌড়াদৌড়ি করতে হয়, মাঠে খাওয়া নিয়ে যাবে করে, এগুলো এখন ঝাঁট দিব। আর সব থেকে বড় কথা রান্নাও চাপাইছি এদিকে, তো রান্না টান্না মনে করো করে রেডি করে ওদেরকে দিয়ে দিই। আরও মনে করো অনেক কাজ রয়েছে, পূজা টুজা সব কিছু রয়েছে। তো ঘর দরজা আজকে সকাল সকাল মুছিয়ে নিয়েছি। তো এখানে যে চা খাইলাম, ওগুলো আবর্জনাগুলো হয়ে গেছে,
এখন এদিকে ঝাড় দিয়ে দিই, পাখিটাকে এসে খাই নেবে। তো যাকে ডালটা আমার খুব সুন্দর গলে গেছে, ভালো সিদ্ধ হয়েছে দেখতেছি। তো ডালটা দিয়ে ডালটা ঘেটে নিলাম, এখন তেল মারব। মেয়ের অবস্থা, আমি বিমসগুলো কেটে রেখেছি, আরও কি করতেছে দেখছো, ও তো এটা কাজ বাড়ানি আর কি। তেল বসাই দিলাম, আর এই যে এগুলো এখন বিমস ভাজি বসাই দিব। এখন শোনা শোনা শোনা, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। মেয়েটা আমার কাকার মতো ঘুরতেছে, আজকে আবার মনে ঠান্ডা লেগে যাবে। এগুলো বুকের মধ্যে খুব বাড়তেছে, কিছুদিন হলো একটু থেকে ইয়ে হয়ে উঠলো, আবার মাটিতে ঘুরে ঘুরে মানে আবারও অবস্থা খারাপ হয়ে যাবে। সন্ধ্যা বন্ধুরা, তো তুলসী তলায় বাতি দিয়ে দিয়েছি, পুজো অলরেডি দিয়ে দিয়েছি। আর এইখানে দেখতেছো কলা পাতা, ভাবতেছো মানে কি করবো, তো এখানে আজকে শনি আসন দিব, আজকে শনিবার, তো শনি আসন দিব, তার জন্য এখানে কলা পাতা কেটে রেখেছি, কিন্তু এখনো বাজার নিয়ে আসে নাই, বাজার নিয়ে আসবে তারপর পুজো দিব। নারকেল কাটলো, তো নারকেলের ছিবাগুলো কুচি কুচি করে রাখলো, এই সন্ধ্যার সময় ঘরে দুয়ারে ধুনো দেওয়া। এখানে আমাদের অতিথি আসছে দোকান থেকে, মানে এখনই আসলো, তো আইসে দেখো অতিথি সেবা করেছি বাইরের মধ্যে, বেঞ্চির মধ্যে, ঠান্ডার মধ্যে অতিথিকে এখানে সেবা করতেছি। তো এটা হচ্ছে আমার ভাইয়ার বউ, এটা হচ্ছে ভাস্তি, সবাই মিলে। তো আজকে শনি আসন দিব, তাই ওরা চলে আসছে। কতগুলো প্রসাদ খাবি? দেখো বন্ধুরা, গোলাপের গাছ কি সুন্দর সবুজ সবুজ হয়ে উঠছে, টাটকা ফুল ফুটবে, করি আসছে, অনেক করি আসছে, পিছন দিক দিয়ে, সামনের দিক দিয়ে না, পিছন দিক দিয়ে লুকিয়ে লুকিয়ে আছে। ইধার है इधर, उधर में है, इधर में है, थोड़ा इधर है थोड़ा उधर है। লাগাবো তো। তো বন্ধুরা কি করব, আমি তো বলেছিলাম আমার এখন পয়সা টয়সা নাই, পয়সা টয়সা হাতে আসলে তো এই জায়গায় ফুল মানে লাগাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর রাত্রিবেলা দেখো গাছগুলো দেখতে যে ব্যাপক লাগতেছে। শনি আসন দিব, আর মেয়ে যেহেতু আছে তার জন্য আমি ভাতটা আগেই চাপিয়ে দিয়েছি। আর আমারও অলরেডি অনেক খিদে পেয়েছে, আমি আজকে না দুপুরবেলা ভাত খাইনি, শুধু সকালের ভাতটা 12টার দিকে খেয়েছি, আর খাইনি, খিদে পেয়ে গেছে। তাই এখানে ভাত বসাই দিয়েছি, আর এখনও তরকারির আয়োজন করি নাই। তো এখানে আছে যে বিমসের ভাজি, কিন্তু আমি যে মালা জপ করতেছি তার জন্য আর ওগুলো ধরতেছি না, কারণ ওগুলো তো আমিষ, মনে করো রসুন পেঁয়াজের হাতে ধরেছি, তাই আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি না। তো ঠিক আছে, চলো আমি এখন শনি আসন দিব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি এখানে এখন মালাটা জপ করে নিচ্ছি, কারণ পুজো টুজো দিব, রান্নাবান্না করতে অনেক রাত হয়ে যাবে, আর পরে না বসে না মালা করলে না ঘুম পেয়ে যায়, তাই আমি এখানে মালাটাই করে নিচ্ছি। হরে কৃষ্ণ হরি বল রাধে। আজকে দিচ্ছি শনি আসন, তো অনেকটা রাত হয়ে গেছে। তো এই যে আমার ছেলে এখানে শনি আসনের মানে আসন সাজাচ্ছে, আর আমি এগুলো মোম টোম জ্বালাই দিলাম। আর এখানে কোনো ফল কাটা হয়নি, একটু একটু করে দিলাম, রাত হয়ে যাচ্ছে। আর এই যে এখানে ফল রয়েছে, নারকেল রয়েছে, এগুলো হ্যাঁ এখানে সাবু ভেজাইছি। তো এই যে ও এখন শনি আসন দিচ্ছে, কিছু ধোঁয়া যাচ্ছে। তো আমরা এরকম করে শনি আসন দিই, তোমরা কে কীরকম করে দাও একটু কমেন্টে জানাইও, কিন্তু আমরা এইভাবেই দিই, আমার শ্বশুরবাড়ির নিয়মে এইভাবেই শনি আসন দেয়। ব্রাহ্মণ দিয়েও দেয়, কিন্তু ব্রাহ্মণ দিয়ে দিলেও এরকম করে দেয়, কিন্তু নিয়মটা আরেকটু আলাদা। তো আমরা সবাই এরকম করেই দিই, আমরা নিজেরা দিই। তো আমরা তো বলি শনি আসন, আমাদের বাবার বাড়িতে বলে বার ঠাকুর, মানে শনিবারকে বলা হয় বার ঠাকুরের পূজা। তো যাকে যে যেরকম করে ভগবানকে মানে, আমরা আমার মতন করে মানতেছি, ওরা ওদের মতন করে মানতেছে, মনে করো ভগবান বলতেই এক। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইখানেই ব্লগটি শেষ করতেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রাখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট।